আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্যাবলি দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। তো বন্ধুগণ, বড় মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গর্ভবতী মহিলাদের বমির সমস্যা বা ভমিটিং ইন প্রেগনেন্সি। গর্ভবতী মহিলাদের বমির সমস্যা বা ভমিটিং ইন প্রেগনেন্সি, এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। এই সমস্যাটি কেন হয়, কি কি কারণে হয় সম্পর্কে আলোচনা করব। তো পুরো ভিডিওটি আপনারা চাইলে না টেনে দেখতে পারেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন, যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই গর্ভাবস্থায় বমি কেন হয়, কি কি কারণে হয়, কি কি লক্ষণ থাকবে এবং কি কি ওষুধ সেবন করলে আপনারা এর থেকে বেঁচে থাকতে পারবেন। তো বন্ধুগণ, গর্ভাবস্থা হচ্ছে মেয়েদের জন্য অত্যন্ত একটি ক্রিটিক্যাল অবস্থা। গর্ভাবস্থায় সাধারণত মেয়েরা কোনো কিছু খেতে পারে না বা কোনো কিছু খেতে পারে না, বা কোনো কিছুর ঘ্রাণ বা গন্ধ তার নাকে সহ্য হয় না। এমন একটি ক্রিটিক্যাল অবস্থায় মেয়েরা থাকে, নারীরা থাকে মাতৃত্বকালীন সময়ে, যখন কোনো কিছুর গন্ধই তার সহ্য হতে চায় না। বেশি খাবার খেলেও তার সহ্য হয় না। তেলে ভাজা খাবার এগুলো সে তেমন খেতে পারে না, বা খেলে তার নানা রকম সমস্যার অনুভূত হয়। গর্ভাবস্থায় মেয়েদের সব কিছুই সংবেদনশীল থাকে। নাক, চোখ, মুখ সবকিছুই বেশ সংবেদনশীল থাকে, অর্থাৎ অনুভূতি শক্তি তার প্রবল হয়ে ওঠে, যেহেতু সে একটি বাচ্চার জন্ম দিবে বা তার ভিতরে একটি বাচ্চা জন্ম নিবে। এর জন্য আল্লাহ তাআলা তাকে সবকিছুর ঘ্রাণ বিকট করে তোলে বা বিকট হয়ে যায়, যার জন্য কোনো খাবারের ঘ্রাণই তার সহ্য হয় না, যে কারণে তার এই বমির সমস্যাটি দেখা যায় কোনো খাবার বেশি পরিমাণে পেট ভরে খেতে পারে না, খেলেই তার বমি বমি ভাব আসে, বমি করে। আবার তার পাশাপাশি যদি সে কোনো গন্ধ তার নাকে যায়, সেক্ষেত্রেও সেটি তার সহ্য হয় না, সেক্ষেত্রেও দেখা যায় বমি বমি ভাব হয় বা বমি হয়। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে নানা রকম কার্যকলাপ করে থাকে, কিন্তু তাতে সে ফলপ্রসূ হয় না, যেহেতু এটি তার ভিতর থেকেই আসে। এজন্য তেমন কোনো ফলপ্রসূ কোনো উপায় সে গ্রহণ করতে পারে না, বা সে কোনো ফলপ্রসূ কোনো পন্থা অবলম্বন করতে পারে না, যার দ্বারা এই বমি বমি ভাবটা কমে যায়। তো বমি বমি ভাবটা সাধারণত রয়েই যায় মেয়েদের গর্ভকালীন সময়। অনেকের এই সমস্যাটি বেশি হয়, অনেকের এই সমস্যাটি কম হয়। তবে এই সমস্যাটি প্রেগনেন্সি অবস্থায় হবেই। গর্ভাবস্থায় এই সমস্যাটি তেমন কোনো জটিল সমস্যা নয়। তবে মারাত্মক আকারে এই সমস্যাটি যদি হয়ে থাকে, বেশি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। আমাদের হোমিওতে ভালো বেশ কিছু ওষুধ রয়েছে লক্ষণ ভিত্তিক। তার কোন খাবারের উপর এই বমির ভাবটি বেশি, সেটির উপর নির্ভর করে বেশ কিছু ওষুধ রয়েছে। চাইলে আপনারা আপনাদের নিকটস্থ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধগুলো সংগ্রহ করে খেতে পারেন, বা নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করে খেতে পারেন। এতে করে আপনাদের এই সমস্যা থেকে আপনারা স্থায়ীভাবে ঠিক হয়ে যাবেন, চিরস্থায়ীভাবে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো বন্ধুগণ, এখন আমি যে কথাগুলো বললাম আশা করি আপনাদের বোধগম্য হয়েছে। নারীদের প্রেগনেন্সি অবস্থায় বা গর্ভাবস্থায় বমির সমস্যা নিয়ে আমরা আজকে কিছু তথ্য দিলাম। যদি আপনাদের ভালো লাগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি পুরো না টেনে দেখবেন, যাতে আপনাদের উপকারে আসে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের মনোবল আরো বাড়াবেন, যাতে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি।
আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও ওই ভিডিওগুলো দেখতে পারে। কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন যাতে আমরা আরো ভিডিও বানাতে উদ্বুদ্ধ হতে পারি। কমেন্টে জানাবেন কি কি সমস্যা আপনাদের হয়েছে বা কি কি সমস্যা আপনাদের ভুগছেন, সে অনুযায়ী পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্তই রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন, সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।